এই জিনিসটি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়া এবং জান্নাতে প্রবেশ করতে পারা, এটাই হলো মহান সফলতা। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মহান সফলতা। তাহলে সফলতা কি? সফলতা হলো নিজের গুনাহগুলো আল্লাহ তাআলা থেকে মাফ করতে পারা। সফলতা হলো জান্নাতে প্রবেশ করতে পারা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, ওয়ামান যুহজিয়া আনিন নারি ফাউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করা হলো সেই আসল কামিয়াব, সেই আসল সফল। তো এই আয়াত থেকে আমরা যে জিনিসটি অনুমান করলাম, বুঝলাম, সেটা হচ্ছে যে দুনিয়া আখিরাতের যত সফলতা আছে, এই সমস্ত সফলতার জন্য যে দুটি জিনিস লাগবে সেটা হলো ঈমান এবং আমলে সালেহ। সেটা হলো ঈমান এবং আমলে সালেহ। এই ঈমান এবং আমল, এই দুটার মধ্যে আবার বিস্তর ফরক। এর মধ্যে মূল হচ্ছে ঈমান। মূল হচ্ছে কি? ঈমান। একজন মানুষের মূল যেমন তার রূহ, তার আত্মা, এইভাবে আবার আরেকটা জিনিস হচ্ছে তার শরীর। এমন হয় না যে শুধু রুহের নাম মানুষ, শুধু আত্মার নাম মানুষ, আবার এমনও নয় যে শুধু বডির নাম মানুষ। বলকে আত্মা এবং শরীর, রূহ এবং জিসিম, এই দুইটার সমন্বয় হচ্ছে কি মানুষ। ঠিক এরকম ঈমান এবং আমলে সালেহ, একজন মানুষের আত্মা এবং তার দেহের যে সম্পর্ক, ঈমান আর আমলে সালেহেরও কি এমনই সম্পর্ক। দেহ ব্যতীত যেভাবে আত্মার কোনো বহিঃপ্রকাশ হয় না, এভাবে আমলে সালেহ ব্যতীত ঈমানেরও বহিঃপ্রকাশ হবে না। একজন মানুষ ঈমানদার, কিন্তু সে কখনো ঈমানি কাজ করে না। নামাজ পড়া এটা একটা ঈমানি কাজ, রোজা রাখা এটা একটা ঈমানি কাজ, হজ করা এটা একটা ঈমানি কাজ, যাকাত প্রদান করা এটা ঈমানি কাজ। এখন তার কাজে কর্মে কোথাও ঈমান বহিঃপ্রকাশ হয় না। বলেন তো এই লোকটা যে ঈমানদার, এটা কি জানা যাবে, বোঝা যাবে? তাহলে আমলে সালেহ হলো ঈমান বহিঃপ্রকাশের একটা মাধ্যম। আমলে সালেহ ব্যতীত ঈমান অনুমান করা যায় না। যেমন ভাবে জিসিম ব্যতীত, শরীর ব্যতীত আত্মার অনুমান করা যায় না। এক জায়গায় একটা জিসিম থাকলে, শরীর থাকলে, তাতে যদি আত্মাও থাকে, তখন বোঝা যায় এখানে একটা মানুষ আছে, একজন লোক। যদি কোথাও এমন হয় যে সেখানে জিসিম নাই, তাহলে কি আত্মা কি, এটার কি অস্তিত্ব দেখা যাবে, পাওয়া যাবে? যাবে না। এভাবে মানুষের রুহের প্রকাশ, বহিঃপ্রকাশের জন্য যেভাবে মানুষের শরীর প্রয়োজন, এভাবে ঈমানের বহিঃপ্রকাশের জন্য আমল প্রয়োজন। কিন্তু মূল বিষয়টা যেভাবে মানুষের জন্য রূহ যদি না থাকে, যেভাবে শরীরের কোনো দাম থাকে না। আমাদের যারা মারা যায়, এই যে মনে করেন রাতের বেলা আমাদের সাথে একই বিছানা ছিল, একই বিছানা থাকে, স্বামী স্ত্রী, এভাবে মা বাবা সন্তান একই জায়গায় থাকে, একই ঘরে থাকে, কিন্তু যখন তার রুহটা বের হয়ে যায়, প্রাণটা বের হয়ে যায়, তাকে কি আর ঘরে রাখা হয়? তাকে কি আর ওই বিছানায় রাখা হয়? রাখা হয় না। কারণ রুহবিহীন মানুষের কোনো কি নাই, দাম নাই। তার স্থান ঘর নয়, তার স্থান বিছানা নয়, তার স্থান হলো কি কবর। ঠিক এভাবে ঈমান ব্যতীত আমলের কোনো দাম নাই। ঈমান ব্যতীত আমলের কোনো দাম নাই। যত ভালো কাজই করুক, যদি ঈমানের যদি ঘাটতি থেকে যায়, তাহলে এই কাজগুলো আল্লাহর কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তো এই হিসাবে বোঝা গেল যে ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কারণে পবিত্র কোরআনে ঈমানের বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা। পবিত্র কোরআনে ৬,০০০-এর অধিক যে আয়াত, এই ৬,০০০-এর অধিক আয়াতের ভিতরে আমল সংক্রান্ত আয়াত হচ্ছে মাত্র ৫০০টা। আমল সংক্রান্ত আয়াত হলো কয়শো? মাত্র ৫০০। আর বাকি যে ২৫০০, বাকি যে ৫৫০০ আয়াত, ৫৫০০-এর অধিক আয়াত, এই সমস্ত আয়াতগুলোই হচ্ছে মানুষের ঈমানকে জাগ্রত করার জন্য, মানুষের ঈমানকে মজবুত করার জন্য, যাতে করে মানুষ এই ৫০০ আয়াতের উপরে আমলকারী হয়ে যায়। কারণ ঈমান যত দুর্বল, আমলও তত দুর্বল। ঈমান যত মজবুত, আমলও তত মজবুত। আবার অন্যদিকে আমল যত মজবুত হবে, ঈমানও ধীরে ধীরে তত মজবুত হবে। আবার আমল যত ঘাটতি হবে, দুর্বল হবে, ঈমানও তত দুর্বল হবে, তত ঘাটতি হবে। মোট কথা